শ্রীমান মহাপ্রভু বলল, হরিদাস, আমি কেন ওই আঘাতগুলি আমার অঙ্গে ধারণ করেছিলাম? জগতে তোমার মতো ভক্ত তো, এই কলির যুগে তোমার মতো ভক্ত তো জগতে বিরল। এই জগৎ সংসারে যদি কেহ তিলেক সময়ের জন্য তোমার সঙ্গ করে থাকে, তার দেহের সমস্ত পাপ নিমিষে দূরীভূত হয়ে যায়। আর যদি কেহ তোমার নাম করে থাকে, শ্রীমান মহাপ্রভু বলছেন হরিদাসকে, কেহ যদি তোমার নাম করে থাকে, সে অন্তিম সময়ে আমার শ্রীপাদ পদ্ম নাম বারবার কান্না ভেঙে পড়ছে, কথা শ্রবণ করে, প্রভু তুমি আমার মতো দিনহীনকে তুমি এতটা প্রীতি করে, এতটা ভালোবেসে এই জগতে তুমি প্রচার করলে। হরিদাস ঠাকুর যখন লীলাচলে চলে গেলেন, উনি জগন্নাথ মন্দিরে গেলেন না, বললেন না প্রভু আমি যাব না। প্রভু বলে, ওইখানে যে সমস্ত ভক্তরা থাকবে আমার মতো অস্পৃশ্যকে স্পর্শ করে তাদের ভজনটা নষ্ট হবে, আমি ওখানে যাব না। মহাপ্রভু বলল, তোমার ইচ্ছার উপর আমি জোর করব না, তাহলে তুমি এই সিদ্ধ বকুলে কুটির নির্মাণ আছে, এখানে তুমি থেকে ভজন করো। এই ভজন কুটিরে শ্রীমান মহাপ্রভু তাকে রাখতে দিলেন, অনুমতি দিলেন। হরিদাস ঠাকুর ওই সিদ্ধ বকুলে থেকে 3 লক্ষবার হরিনাম করে, 3 লক্ষবার হরিনাম করে এরপরে সে প্রসাদ, এইভাবে 3 লক্ষবার হরিনাম করছে, এই ভজনের ভিতর ডুবে আছে। শ্রীমান মহাপ্রভু প্রতিদিন কি করে, সমুদ্রে স্নান করে এসে হরিদাসকে আগে দর্শন দেন, হরিদাসকে দর্শন। মহাজন বলল, এই জগৎ সংসারে যে ভক্ত ভগবানের কাছে ছুটে যায়, আর আমার শ্রীমান মহাপ্রভু হরিদাসের মতো ভক্তের কাছে ছুটে আসে, হরিদাসের মতো শুদ্ধ ভক্ত সঙ্গ করার জন্য। প্রতিদিন একবার করে আসে হরিদাসের সঙ্গ করে যায়, হরিদাসকে দর্শন দিয়ে যায়। এই জগতে এই ভজনটা অত্যন্ত বিরল, এমনি ভাবে আছে। হরিদাস ঠাকুর যে বেনাপোলে তাকে যে 12 বনিতা তুলসী তার শ্রীমান মহাপ্রভু এসে হরিদাস ঠাকুরের ভজন নষ্ট করার জন্য রামচন্দ্র খানের অনুপ্রেরণায় এসেছিল। সে কি হলো, হরিদাস ঠাকুর তাকে তৃতীয় দিনে নামের দায়িকার শক্তিতে সেই 12 বনিতাও
ভক্ত হলো।